কিছু কিছু দৃশ্য দেখে মানুষের হৃদয় স্পর্শ করে, মন ছুঁয়ে যায়। আবার কারো কারো হৃদয়ের ভিতরে আস্ফালন সৃষ্টি হয়। যখন ছাত্র অবস্থায় ছিলাম, ছাত্র জীবনে, শৈশবে এই ধান ক্ষেতের ভিতর দিয়ে, ধান ক্ষেতের আইল দিয়ে যখন বসে থাকতাম, ধান গাছের সেই সুন্দর মাথা দোলানো বাতাসের মাধ্যমে যে মাথা দুলিয়েছে, ওইগুলা দেখে মনের ভিতর অন্যরকম সৃষ্টি হইতো। অনেক ফিলিংস গুলো আছে যা মুখে বলা যায় না, শুধু অনুভব করতে হয়। তেমনি আমাদের এই বেতিল গ্রামের সারি সারি ধান ক্ষেতটা যখন বাতাসে এলোমেলো দোলে, তখন খুব ভালো লাগে। জানি না আপনারা কেউ প্রকৃতির প্রেমে পড়েছেন কিনা, তবে আমি কিন্তু দিব্যি পড়ে গেছি। যেখানে এরকম সবুজের সমারোহ দেখি, ওইখানে একটু দাঁড়িয়ে যাই। ইচ্ছে করে সুন্দর করে ভিডিও করে আপনাদের চোখের সামনে উপস্থাপন করি। দেখেন কত সুন্দর আবহাওয়াটা ছিল, বাতাসে চারিদিকটা দুলতেছিল, ধান গাছের মাথাগুলো তেমনি নাড়া দিয়েছিল। ওরা যেমনি নাড়তেছিল, তেমনি মনের ভিতরেও আমাদের নাড়তেছিল। আসলে দারুণ দিনটা ছিল। এইটা আপনাদের চোখের সামনে উপস্থাপন করলাম। অনেকে হয়তো যান্ত্রিক হয়ে গেছেন, চার দেওয়ালের মাঝখানে আটকা পড়ে গেছেন। এই দৃশ্যগুলার দেখার সুযোগ থাকলেও আসতে পারেন না। পরিবারের চাপে, কাজের ব্যস্ততায় একদম হাত পা বাঁধা হয়ে গেছে, তাই না? এরকম দৃশ্য শুধু এখন টিভির পর্দায় দেখতে পারেন। আসলে বাস্তব জগতে এসে যে একটু দেখে যাবেন, সে সময়টুকু আর আপনাদের জীবনে মেলে না। আসলে অনেকের জীবনে মেলে না। মানুষ এখন কঠিন যান্ত্রিক হয়ে গেছে। সব সব টিভির পর্দায় চলে গেছে। এখানে আমি একটু তুলে ধরলাম। দেখেন, আমাদের এই যে জায়গাটা একসময় বাড়িঘর ছিল। আল্লাহ তাআলা এখন কি বুঝে এই বাড়িঘরগুলোকে ভেঙে একদম শস্য ক্ষেতে পরিণত করে দিয়েছে। আমাদের হিসাব তো আর আল্লাহ তাআলার হিসাবের সাথে মেলে না। এখন আমরা এটা থেকে ধান চাষ করে ধান খাই, পেট ভরে যায়। আবার মনটাও ছুঁয়ে দেয়, হৃদয় স্পর্শ করে এই আবহাওয়াটা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখে একটু ভালো লাগার বিষয়টা জানাবেন, শেয়ার করে সারা বাংলাদেশে ছড়িয়ে দিবেন। আবার ডাক্তাররাও বলে আপনারা বেশি বেশি সবুজ ক্ষেতগুলা, সবুজের সমারোহগুলা চোখ দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখবেন। তাহলে চোখের দৃষ্টি নাকি ভালো থাকে, দৃষ্টি বাড়ে। তাই আমি একটু সবুজের মাঝে চলে যাই এবং একটু সবুজের নিঃশ্বাস নিতে ভালোবাসি। দেখেন, এখানে আবার ক্ষেতওয়ালারা কি করে দিয়েছে, সুন্দর করে পলিথিনগুলা বেঁধে দিয়েছে। যখন বাতাস বয়, তখন এই পলিথিনগুলো উড়িয়ে উড়িয়ে সংকেত দেয় যে এখানে ধান ক্ষেত আছে। কাকতাড়ুয়ার মতো ঠিক কাজ করে, তাই না? আজকে দেখেন এই যে আমাদের বেতিল চরটা সবুজের সমারোহ একদম ভরে গেছে। কেউ কেউ ধান ক্ষেত বুনেছে, আবার কেউ কেউ নেপিয়ার ঘাস বুনেছে। কারণ বাড়িতে গরু আছে। এই এই নেপিয়ার ঘাসগুলো যখন বড় হবে, তখন তাদের গরুকে খাইয়ে গরুগুলাকে একদম বাঁচিয়ে রাখবে। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।